আগে খুবই মনে করেন যে দেন দাফা চোদনে ঢাকা পালাইছি, বাপের যে জমি পাচ্ছি নষ্ট করি নে, ওই দিক কষ্ট টষ্ট করিলে আবার বাড়ি এসিয়ে খামার দিয়ে 19 শতক জমি এই সিজনে কিনলাম। 500 হাঁসের মধ্যে আমার ডিম যদি 300 দেয়, 3 4200 টাকা, 14 টাকা পিছু বিছি, 4200 টাকা আমি পাচ্ছি। খাচ্ছে মনে করেন যে সর্বোচ্চ 1700-1800 টাকা, তারপরও ঘরে ঢুকতেছে দিন কয় টাকা? 2000 টাকার উপরে। 2000 টাকার উপরে। মাসে হিসেব করেন কয় টাকা যাচ্ছে? 60,000 টাকা। তাহলে বছরে কয় টাকা হচ্ছে? 7,20,000 টাকা। 7,20,000 টাকা আমার বছরে আসতেছে 500 হাঁসতে। আসলে খামার করে জীবনের মোড় কিভাবে পাল্টিয়ে দিলেন এই আশরাফুল ভাই, এনার সফলতার গল্পটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। শুরুতে কতটা হাঁস দিয়ে তিনি এই খামারটা শুরু করছিলেন, কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন, তার আসলে কথা শুনে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এক সময় তার জীবনটা এত কষ্টে ছিল সেটা চিন্তাই করা যায় না, এবং তিনি বর্তমানে হাঁস লালন পালন করে বেশ লাভবান হচ্ছেন। আমরা অনেকে লাভবান হচ্ছি এবং অনেকেই আসলে লাভবান হইতে পারছি না। তো অনেক কিছু জানার ব্যাপার আছে। আজকে তার এই সুন্দর অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তার শুরুটা কিভাবে হয়, হাঁস লালন পালন করে আসলে কিভাবে আয় উন্নতি করতেছেন, এবং এগুলোতে কি ধরনের পরিচর্যা করতে হয়। কেউ যদি আমরা পরিকল্পনা করি, একটা সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে আমরা সামনে অগ্রসর হইতে পারবো। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ইনশাআল্লাহ মোটামুটি ভালো। আচ্ছা ভাই, আপনার এই সুন্দর হাঁসের খামারে আসছে, এখানে কতগুলো হাঁস আছে? এখানে হাঁস প্রায় 500। আচ্ছা, প্রায় 500টা হাঁস আছে। শুরুটা কতদিন আগে করছিলেন ভাই? শুরুতে 21 সাল। 2021 সাল? হ্যাঁ, 2021 সাল। এর আগে ভাই কি করতেন? এর আগে আমি অটো চালাইছিলাম, মানে 13 সালে ঢাকা গেছি, ঢাকা থেকে 20 সালে বাড়ি এসেছি। বাড়ি এসিয়ে অটো কিনছি, অটো কিনিয়ে 1.5 বছর অটো চালিয়ে দেখি আমার কোনো আয় নাই, খালি ব্যয়। মানে বছরকে মানে 5 মাস যদি ব্যাটারি তোলেন 5 মাস দিব্যে চলে। চলার পরে দেখা যায় ব্যাটারির শেষে কিস্তি কি জমি বন্ধক থেকে ব্যাটারি তোলা লাগে, কারেন্ট বিল দেওয়া লাগে। তারপরে একটা চিন্তা করলাম যে আমার পাশে একটা মুকুল ভাই, আমার ফুপুতো ভাই, ওনার কাছে গেলাম। ওনার কাছে যে একটা পরামর্শ নিলাম, ভাই আমার তো কুলাইতেছে না, চারপাশে দেন দাফা মনে করেন যে চাপ দিতেছে। তো আমাকে একটা ভাই পরামর্শ দিল যে ভাই একটা খামার দাও, আপাতাকে ছোটো মোটো আর কি একদিনকের বাচ্চা আনো। মনে হয় একদিনকের বাচ্চা ও ছিল যে 500 বাচ্চা দিয়ে শুরু করে। অটো বেচাইছি 1,40,000 টাকা, ওটাই আমার পুঁজি। অটো কিনছি 1,86,000, ওই 1.5 বছর পর মনে বিক্রি করিয়ে অটো লস দিয়েছে 40,000। ওই 1,40,000 টাকা দিয়ে 1,000 বাচ্চা তুলছি, 1,000 বাচ্চা তুলছি 36,000, মানে একটা পিস 36 টাকা। ডিমের মুখ যখন দেখছি একটা ডিম পাচ্ছে, তারপরে ওই ভাইকে গেলাম, ভাই কইলো যে এখন আইতে শুধু খাদ্যটা দাও, আর দিনে তো সারাদিনে দোলার মধ্যে খাইতেছে। তখন ওই আইতে করি খাদ্য দেওয়া শুরু করছি, তারপরে তো ডিম দেওয়া শুরু করলো। আপনার পুকুরে দেখতে পাচ্ছি ভাই অনেকগুলো কচুরি পানা। আমার এই কচুরি পানাটা ভাই হলো আমার প্লাস পয়েন্ট। প্লাস পয়েন্ট কি, সারাদিন মনে করেন যে কচুরি পানা খাচ্ছে, আমার মনে করেন যে খাদ্যটা সেফ হইতেছে। যে জায়গায় খাইছিল 2200 টাকায়, এখন খাইতেছে মনে করেন যে 1600-1700 এইরকম। কেন, সারাদিনে ওরা কচুরি পানার উপরে ওনার ভক্ত। আর কচুরি পানা যখন লাগাইছি তখন মনে করেন যে হাঁস তো বান্ধা ছিল, কচুরি পানা অর্ধেকতা ছিল। যখন কচুরি পানা বেশি হয়ে গেছে তখন হাঁস পাতারে ছাড়ি দিছি, এখন ওরা সারাদিনে মনে করেন যে কচুরি পানার উপর আছে। আচ্ছা, এটা তো 2026 সাল, এটা তো হচ্ছে জানুয়ারি মাস। আপনার মোটামুটি প্রায় 4 বছর হয়ে গেছে। হ্যাঁ, একটা তো অভিজ্ঞতা আসছে। হ্যাঁ, অভিজ্ঞতা মোটামুটি ইনশাল্লাহ। আপনি ভ্যাকসিনটা কতদিন পর পর করছিলেন? ভ্যাকসিন আমি রেডি হাঁসটা আনছি, ওখানে ভ্যাকসিন ট্যাকসিন সমস্ত দেওয়া। এই হাঁস নিয়েছে সর্বোচ্চ 35,000-40,000 টাকা শ। আর 35,000 টাকা শ? হ্যাঁ, মানে 350 টাকা। 350 টাকা পিস। আপনি যে 350 টাকা পিস নিয়ে আসলেন ভাই, হ্যাঁ। এটা আর কতদিন পরে ডিম পাইছেন? এটা মাস 2 মধ্যে ডিম পাচ্ছি, 2 মাসের মধ্যে ডিম দেওয়া শুরু করছে। আচ্ছা, তাহলে তো এমনি ফিট খাওয়ায় বড় করার সাথে রেডি হাঁস কিনা? হ্যাঁ, রেডি হাঁস অনেক ভালো।
মনে বাচ্চার থেকে একটা মানুষ যখন করে তখন একটা করে হাঁসের পেছনে খরচ ওঠে 700 টাকা, 700 750 টাকা। আর আমি যদি রেডি হাঁস পাই 40,000 টাকাও যদি নেয় তারপরও মাস দেড়েকের মধ্যেও ডিম দেবে। তাতে করে কোনো হাঁসের সমস্যা না, বা এরকম? ওটা এক খামারে হাঁস নেওয়া লাগবে, 2 খামার আনলে হাঁসের সমস্যা আসবে। আর হাঁস ঢুকের আগে খামার পরিষ্কার করা লাগবে, ধোয়া লাগবে, এক্সরে করা লাগবে, দূষিত মুক্ত করা লাগবে, তারপরে হাঁস নতুন পানিতে গোসল করে হাঁস খামারে ঢুকে লাগবে। আপনি যেভাবে হাঁসটা আনলেন, আচ্ছা আনার পর মোটামুটি আমরা 1.5 মাস পরে ভাই ডিম পাইলাম, আচ্ছা তখন খাবার ম্যানেজমেন্টগুলো কীভাবে করছেন? ও মনে করেন যে হাঁস তো খাওয়ার আগে ওর খাদ্যটারে টাকা থোয়া লাগে। দেখা গেল হাঁস আনলাম 3 লাখ টাকার, খাদ্যর জন্য থোয়া লাগবে 3 লাখ। এটাই হলো ওর পুঁজি। আর আমাদের মনে করেন যে খাদ্য সমস্যা হবে না কেন, আগে যে হাঁস ডিম দিয়েছে ওই ডিমের টাকা মনে করেন যে মাছ ছাড়ছি এই পুকুরে, যখন শর্ট পড়ে মাছ বিক্রি করি, হাঁস খাই। আপনার পুকুরে একটু দেখতেছি ভাই আপনার একটু পানিগুলো ঘোলা, এবং আমাদের পিছনে দেখতেছি আপনি একবার মোটরও ছাড়ছেন। হ্যাঁ, আচ্ছা তাতে করে মাছের মানে গ্রোথের সমস্যা হয় কি না? মাছের কোনো সমস্যা নেই। মাছ সমস্ত মনে করেন যে ওই হাঁস আমার পাড়ং সিস্টেম ঘর, মাছও খাদ্য দেওয়া লাগে না। কীরকম, ওই হাঁস পাড়ংয়ের ওপরে আছে, পায়খানা করতেছে, ওই পায়খানাটা মাছ খাইতেছে। মাছটাও অলরেডি মনে করেন যে মানে খাদ্য দেওয়া লাগতেছে না, মাছটা স্বাভাবিক মনে করেন যে অলরেডি বড় হয়ে যাচ্ছে। আপনার এই পুকুরে কি কি মাছ আছে ভাই? এই পুকুরে মাছ আছে গ্লাস কাপ, হ্যাঁ, সিলভার কাপ, ব্রিকেট, লাইলুটিয়ে, রুই, মিরকিয়ে, সেলাপিয়ে, শিং। আপনি এই পর্যন্ত কয়বার মাছ বিক্রি করছেন? গতবার ধরা খাইছি, এইবার মনে করেন যে মাছ ছাড়ছি প্রায় 50,000 টাকার, পোনা ছাড়ছি আমি চাপের। আর গতবার কোনো পোনা ছাড়ছিলাম রিনু, মানে হাঁসে খেয়ে ফেলাইছে ও পোনা। আচ্ছা, যার কারণে এবার একটা করে মাছ ছাড়ছি মনে করেন যে নাই 100 গ্রাম 150 গ্রাম। অলরেডি মাছ ছাড়ছি 50,000, মাছ বিক্রি করলাম কমে বেশি 90-95,000 টাকার। আজকাল মাছ থেকে একটা ভালো টাকা আসছে। হ্যাঁ, মাছ থেকে এটা বোনাস পয়েন্ট। এখানে আমার কোনো খাদ্য দেওয়া লাগে নাই, কি আর পেছনে কোনো পরিশ্রম করা লাগে নাই। শুধু ওই যে হাঁস যখন পানি কমে তখন পানিটা ময়লা হয়, হাঁসটার জন্য ফ্রেশ এই পানি তুলতেছি, হাঁসেরও হচ্ছে মাছেরও হচ্ছে। ভাই আপনার শেডটা দেখতে পাচ্ছি, এই যে উপর দিয়ে আমরা শেডটা দেখতে পাচ্ছি, শেডটা তৈরি করতে কেমন টাকা খরচ হয়েছে? শেডটা তৈরি করতে সর্বোচ্চ আমার নিম্ন একেবারে বাস্তব আমার নিজের শুধু 3 কিনছি সেকেন্ড হ্যান্ড কেজি দর, মানে শেডটা করতে আমার খরচ হচ্ছে 40,000 তো কম। আচ্ছা এইটার হাইটটা কেমন আছে বা দৈর্ঘ্য অবস্থা কেমন আছে? হাইটটা আছে 15 ফিট মানে নিচ থেকে, আর এটা আছে মনে করেন যে 40-50 ফিট আছে। আচ্ছা আপনার পুকুর থেকে একদম হাইট আছে 15 ফিট। হ্যাঁ, যে আপনি অটো চালাইছেন এবং একসময় অর্থ কষ্টের মধ্যে ছিলেন, হ্যাঁ। এই হাঁস লালন পালন করে ভাই আপনার আসলে জীবনের পরিবর্তনটা কিভাবে আসছে বা কি কি করতে পারছেন ভাই? বর্তমান আমাদের পরিবার হলো সুখী পরিবার, এক ছেলে এক মেয়ে। আগে খুবই মনে করেন যে দেন দাপা চোদনে ঢাকা পালাইছি, বাপের যে জমি পাচ্ছি নষ্ট করি নে, ওই দিক কষ্ট টষ্ট করি আবার বাড়ি এসিয়ে অটো কিনিয়ে আবার এই কইলাম তো এই খামারে লাগছি। এখন খামার দিয়ে এই সিজনটাতে নাই, তারপরও মনে করেন যে 1.5 বছরে জমি কিনলাম 11 শতক আর 8 শতক, 11 আর 19 শতক, 19 শতক জমি এই সিজনে কিনলাম, মানে 1.5 বছরের টাকা দিয়ে। মানে এক কথা 1.5 বছরে করলে ভুল হবে, মানে কিস্তি তুলিয়ে আর কি ওই ডিম পাততেছে, কিস্তি শোধ দিতেছি আর ওই কিস্তি তুলিয়ে জমি কিনছি। এটা কি ভাই বাস্তব? মানুষ কিন্তু কথা শুনে বিশ্বাসই করবে না, মানুষ ভাববে যে এটা মানুষ না ভাবলে কিছু নেই। আমার পক্ষে আমি আর কি জানি যে আমার খামার দিয়ে আমিও লাভবান হয়েছি। কেন 400-500 হাঁসের মধ্যে আমার ডিম যদি 300 দেয়, 3 14 4200 টাকা, 14 টাকা পিছু বেশি,
তাও মনে করেন যে 3-14-4200 টাকা আমি পাচ্ছি। খাচ্ছে মনে করেন যে সর্বোচ্চ 17-1800 টাকা, তারপরও ঘরে ঢুকতেছে দিন কয় টাকা? আর 2000 টাকার উপরে। 2000 টাকার উপরে। মাসে হিসেব করেন কয় টাকা যাচ্ছে? আর মাসে প্রায় 60,000। 60,000 টাকা। তাহলে বছরে কয় টাকা হচ্ছে? 60,000 টাকা হলে 6 × 72 7,20,000 টাকা। 7,20,000 টাকা আমার বছরে আসতেছে 500 হাঁসতে। মানে ওর মধ্যে আবার মনে করেন যে পরিশ্রম আমার নিজেই, আমি কোনো লোকজন নেই। একটা লোক নিবে গেলে দিন 500 টাকা, মাসে দেখা যায় 15,000 টাকা দেওয়া লাগে। এটাই অলরেডি আমার সেভ হচ্ছে না হচ্ছে? না, অবশ্যই অবশ্যই। হ্যাঁ। আচ্ছা ভাই, এখানে 500টা হাঁস আছে। হ্যাঁ। এই 500টা হাঁসে আপনি ডিম কয়টা পাচ্ছেন? ডিম পাচ্ছি 350। আর 350? হ্যাঁ। এখন বর্তমানে কি খাবার দিচ্ছেন? এখন বর্তমান খাবার দিচ্ছি ভুট্টে আর ওই যে কনসার্ট। মানে ভুট্টা প্লাস কনসেন্ট্রেট যে খাবারটা পাওয়া যায়। হ্যাঁ, রেডি, মানে এক কথা ওটা মিক্সার বলতে ভুল হবে। মনে করেন যে ওটা ওই 50 কেজি বস্তা, 50 কেজির বস্তার মধ্যে সমস্ত মেডিসিন মাখা আছে। ওইটা 75 কেজিতে 1 বস্তা করে দিতেছি আমি। মানে 75 কেজি ভুট্টে আর 1 বস্তা কনসার্ট। 1 বস্তা কনসেন্ট্রেট ওখানে কত কেজি থাকে ভাই? ওখানে নিচ্ছে 2900 টাকা। না, 1 বস্তা 50 কেজি। আচ্ছা, 50 কেজি কনসেন্ট্রেট আর 75 কেজি ভুট্টা। ভুট্টে। আচ্ছা, এইটা মিক্সড করে কয়দিনে রাখা যায়? এটা মিক্সড করে মনে করেন যে আমার দিন খাচ্ছে 50 কেজি খাদ্য। আচ্ছা, 50 কেজি খাদ্য খাচ্ছে দিন। আপনার তো একটা হাঁস ভাই কতটুকু পরিমাণ খাবার খাচ্ছে? একটা হাঁস সর্বোচ্চ 120 গ্রাম পর্যন্ত টানে। আপনারটা? হ্যাঁ, 20 গ্রাম মানে অলরেডি যদি ভালো থাকে তাহলে 150 গ্রাম পর্যন্ত একটা হাঁস খাইতে পারে, কিন্তু 150 গ্রাম ধরবো না, 120 গ্রাম 100 গ্রাম এইরকম টানে। তাতে হিসেব করছি আমি যে 500 হাঁস 50 কেজি দিনটার মধ্যে খায়। আপনি বর্তমানে কত টাকা করে ডিম বিক্রি করতেছেন ভাই? বর্তমান ডিম বিক্রি করতেছি, আজকে ফোন করছিলাম 1400 টাকা সসাইল করলো। মানে 14 টাকা পিস? 14 টাকা পিস। আপনার তাহলে 4,900 টাকার আপনি ডিম বিক্রি করতে পারছেন? হ্যাঁ, দিন। আর খাবার খরচ কেমন খাচ্ছে ভাই? কইলাম তো, খাবার খরচ সর্বোচ্চ 1700-1800 টাকা খাচ্ছে। 1800 টাকা বিয়োগ 1800, মানে আপনার 3100 টাকা থাকতেছে এখন। 3100 টাকা মনে করেন যে থাকতেছে। মানে 2200 টাকায় খাইলো হয় যদি আমার এই যে কুচুরি পানাটা না থাকতো। আচ্ছা, অনেকে বলে শীতের সময় হাঁসকে পানিতে দিলে আসলে ঠান্ডার পরিমাণ বেশি হয়। ঠান্ডার পরিমাণ বেশি হয়, ঠিক আছে, কিন্তু আমি হাঁস ছাড়লাম 11টা 11:30টার ওই দিক। আপনার গভীরতা কেমন আছে? গভীরতা বেশি না, এই 1 চরু পানি তুললে 1 চরু মতো হয়। আমরা দেখতেছি মোটর দিয়ে পানি দিচ্ছেন, এটা কয়দিন পর পর পানি দিতে হয়? এটা পানি দেই সর্বোচ্চ 5-6 দিন পর পর। এখানে ভাই কলার গাছ দেখতেছি ভাই, এগুলো কি জাতের কলা? এটা হলো আমাদের দেশে মালভোগ কলা। মালভোগ মানে কলা? হ্যাঁ। মাল্লিডে বান্ধার পর মানে হাঁসক তো ছায়া লাগবে, সেই ছায়ার জন্য কলার গাছ লাগাইছি। মানে হাঁস রোদ উঠলে মানে সেই রকম আমরা ইয়ে করে মানে হাঁপায়। আচ্ছা, গরমে হাঁপায় যায় একবার? খুব হাঁপায়, ওই জন্যে আমরা কলার গাছের নিচে আর কি ছায়াটার মধ্যে থাকে। আপনি কলা কেমন টাকা বিক্রি করছেন ভাই? কলা বিক্রি করছি সর্বোচ্চ হলো 10-15 হাজার টাকা। আপনার তাহলে তো এর একটা বাড়তি আয়। এটা বাড়তি আয়। হ্যাঁ, মানে বাড়তি আয় বলতে কি, মনে করেন যে হাঁসেরও উপকার হচ্ছে, মনে করেন যে জিনিসটাও আমি ফাও পাইতেছি, এর মধ্যে কোনো শ্বাস সুর লাগতেছে না। আপনি এই যে এখানে দেখতেছি কচুরিপানা অনেক ভাই, এই কচুরিপানাগুলো কোথা থেকে নিয়ে আসছেন নাকি? এই কচুরিপানা বিলের মধ্যে আসিল, বিলের মধ্যে থেকে আনিয়ে ভাড়ে আনি দিছি। দেওয়ার পরে সার দিছি, ভিটামিন দিছি, দিয়ে পানাটা বত্তাইছি, বত্তার পরে হাঁস লাগাই দিছি। এখন হাঁস ওই পানাও খাইতেছে, পায়খানাও করতেছে, মাছও মানুষ হইতেছে। আচ্ছা, আসলে বলবো আরেকটা কথা আপনার কাছে জানতে চাই। আমরা যারা আসলে প্রতিবেদন করি, অনেকেই বলে ভাই আপনারা শুধু লাভের অঙ্কটাই দেখান, আসলে হাঁস পালনে ভাই লস হয় না? লস হয় না আমার, জানে লস কী জন্য হবে? হাঁস তো মারা যাবে না, কি রোগ বালাই ধরা লাগবে? রোগ দেখা গেল যে একটা হাঁসের সমস্যা হচ্ছে, সাথে সাথে ট্রিটমেন্ট করবেন, সব হাঁসে মনে করেন যে ভালো হইলো। হাঁস তো একবারে সবগুলিকে রোগ ধরে না। হাঁস লালন পালন করলে বোঝা যায় যে কোন হাঁসটা কীরকম হচ্ছে। ওই হাঁসটাকে ধরি একটু ঔষধ খাওয়াইলেন, আইতে মনে করেন যে বেশ করে ঔষধের মাত্রা একটু বাড়িয়ে দিলেন, দিয়ে খাবারের মধ্যে হোক পানির মধ্যে হোক ঔষধটা লাগিয়ে দিলেন, ওরা সারা আইতে খাইলো, সকালে হাঁস করা হইলো। এখানে 500টার মধ্যে পুরুষ কয়টা আছে, মহিলা কয়টা আছে ভাই?
পুরুষ আছে মাত্র 3টে, তাছাড়া সমস্ত মহিলা। পুরুষ মাত্র 3টে আছে? 3টে আছে। পুরুষ রাখি নাই, পুরুষ ফাও খায়, হয়তো কোনো ডিম দেয় না, তাহলে ওক বেকার খাওয়া না। সর্বোচ্চ এখানে ডিম আমি 400-র মতো পাইছিলাম, যখন ওই যে স্কিম ধান খাওয়া শেষ, ওই জমিতে নিয়ে ফ্রিমেন্টে খোয়াইছি, তখন সর্বোচ্চ আমি ওইটা ডিম পাইছি 400। আচ্ছা, আপনার সারাদিনের সময়গুলো ভাই কিভাবে কাটে? আমার সারাদিনের সময় জানেন তো এই খামারে, বাড়ির দেখা না পাইলেও আমার খামারে আসি দেখা পাবেন। আপনার এই সুন্দর খামারটা দেখালাম, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বারটা একটু শেয়ার করে দেন না। জেলা রংপুর, থানা গঙ্গাচড়া, গ্রাম সিট ঠাকুরদাও, ধনীপাড়া। মোবাইল নাম্বার 01786902044। এটা আপনার মোবাইল নাম্বার? হ্যাঁ। আপনার সফলতা দেখে সত্যি মুগ্ধ হচ্ছে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভাই? ভাই, আমার আল্লাহ যে যতদিন হায়াত হইছে, আমি আল্লাহর কাছে আশা করি বড় হইতে চাই না, আল্লাহ যেন আমাকে এইভাবেই বাকি জীবনটা পার করায়। আশাফুল ভাই এই সফলতার গল্পটা আপনাদের মাঝে তুলে ধরলাম। আপনারা যারা খামার করবেন ভাই, খুব রিকোয়েস্ট থাকলো জেনে বুঝে অনেক খামারের কাছে যে নিজে বাস্তবে অভিজ্ঞতা নেবেন, বিশেষ করে ট্রেনিং নিতে পারলে আরও ভালো হয়। তো সেক্ষেত্রে আপনারা লস করবেন না। যদি ভাই না বুঝে করেন, লাভ দেখে যদি শুরু করেন, না বুঝে যদি শুরু করেন, সেক্ষেত্রে কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকে। তো আশাফুল ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আল্লাহ তাআলা আপনার হাঁস লালন পালন করে জীবনের মোড় পাল্টায় দিচ্ছে ভাই, আপনি আরও সামনে অগ্রসর হন, এই কামনা থাকলো ভাই। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানান। আমাদেরকে একটু উৎসাহ দিয়েন ভাই, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে একটু উৎসাহ দিবেন। যারা করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, এবং যারা করেন নাই, শুধু ভিডিওগুলো তাকায় দেখেই থাকেন, তাদেরকে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায়, আশরাফুল ভাইয়ের হাঁসের খামার থেকে। আল্লাহ হাফেজ।